আবারও একবার লাজুর সর্বনাশ করতে উঠে পড়ে লাগলো নির্লজ্জ বনলতা। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। লাজুর জন্যই বনলতা আবারও জায়গা পায় অনুভবদের বাড়িতে থেকে যেতে, কিন্তু আচমকাই দেখা যায় বনলতার মা বনলতাকে ফোন করে বলে, তুই এখন একবার সুদেবের সাথে যোগাযোগ কর, ওকে কিন্তু তোকে এবার কাজে লাগাতেই হবে। ওই কিন্তু এখন আমাদের মস্ত বড় তুরুফের দাস। এরপর দেখা যায় বনলতা সুদেবের সাথে ফোনে কথা বলে সুদেবকে উস্কাতে থাকে, বোঝাতে থাকে লাজুকে তুমি শহরে পাঠিও না সুদেব, আমার স্বামীর প্রতি ওর চোখে দুর্বলতা লক্ষ্য করেছি আমি, কারণ আমি একজন মেয়ে, আমি সবটা বুঝি। অন্যদিকে দেখা যায় লাজু সুদেবদের বাড়িতে থাকলে হঠাৎই সুদেব নিজের ঘরেতে এসে লাজুকে ভালোবেসে নিজের কাছেতে টেনে নেওয়ার চেষ্টা করে। এরপর লাজুর হাতটা ধরে সুদেব বলে, তুই আমায় ভালোবাসিস তো লাজু, তাহলে আমায় সত্যি করে বল। এসব প্রশ্নের ফাঁদ দেখে লাজু তো রীতিমতো ঘাবড়ে যায়। এভাবেই নানা রকম কথার মার প্যাজে লাজুকে ফেলে দেওয়ার চেষ্টা করে সুদেব, কিন্তু এবার দেখা যাবে লাজু সুদেবের কোনো বাধা না মেনে আবারও চলে আসবে শহরে, কলেজেও যাবে। তবে এবার দেখা যাবে ভীষণ রেগে যাবে তা দেখে মনে মনে বনলতা। সে আবারও সুদেবকে ফোন করে সুদেবের কান ভাঙচি দিতে থাকে আর বলতে থাকে, আমার স্বামীর চোখে দেখেছি লাজুর প্রতি ভালোবাসা, কলেজে বেরোনোর নাম করে পার্কে ওরা দুজনে দেখা করে। তবে শেষমেশ দেখা যাবে সুদেব আচমকাই হাজির হবে শহরে আর অনুভবদের বাড়িতে এসে লাজুকে নিজের সাথে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জোর খাটাবে। কিন্তু লাজু যেতে না চাইলে অনুভব সুদেবের ওপর রেগে যায়। জমজমাট হতে চলেছে এবার আগামী পর্ব, কারণ এবার সুদেব আর অনুভবকে মুখোমুখি হতে দেখা যাবে। সুদেবের মুখ থেকে সেই সমস্ত কথাগুলোই বেরোবে যে সমস্ত কথা দিয়ে বনলতা বিষিয়ে দিয়েছে সুদেবের মন অলরেডি। তো বন্ধুরা, আপনারা কি চান, লাজু তার স্বামীর কথা শুনুক নাকি অনুভবের? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।